আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে ফাইনালি ভিডিও নিয়ে আসলাম। ভাবছিলাম যে আর ইউটিউবে ব্যাক করব না, ঠিক আছে? কারণ আমি ফ্রিতে এখানে কাজ করে যদি আমার বদনাম হয় অথবা কেউ আমার সাথে স্ক্যাম করার চেষ্টা করে, বলবো না আপনাদের দোষ পুরোপুরি। কিছু কিছু মানুষের জন্য আপনাদের মানে সবারই বদনাম হয়। তো একটা মেয়ে মানুষ আমাকে এইসব অনেক রকমের কথাবার্তা বলে, যেটা আমি আমার ভিডিওতে গত দুইটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে মানে মেয়ে আইসা মানে উল্টাপাল্টা কথা বলতেছিল না, আমি আমি নাকি ওনার কাছ থেকে টাকা মেরে দিয়েছিলাম, এরকম কিছু একটা বলতেছিল। কিন্তু আমি মূলত কারোর কাছ থেকে টাকা নিই না। যারা আমাকে আগে ধরে চিনেন তারা জানেন আমি কোনো ভিআইপি গ্রুপের সাথে অ্যাড হওয়ার পরেও কোনো কারোর কাছ থেকে টাকা পয়সা নেই নাই। কোনো ধরনের আমার অ্যাফিলিয়েট জয়েন হওয়ার জন্য কাউকে বলি নাই যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে, আমার ভিআইপি গ্রুপে আসতে হবে, এরকম কোনো কিছু বলি নাই। যার মনে চাইছে সে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে, আর যার মন চায় নাই অ্যাকাউন্ট করে নাই, ঠিক আছে? আমি মোটামুটি সবার জন্যই আমার গ্রুপটা উন্মুক্ত করে রাখছিলাম। যাই হোক, এখন গ্রুপ আমার বাদ, আমি এখন কোনো অ্যাফিলিয়েট করতেছি না। আমার কোনো প্রকারের অ্যাফিলিয়েট করার দরকার নেই, কারণ আমি যদি এখানে ভালো সময় দিতে পারি, ভালো কিছু করতে পারি, আমার জাস্ট এই কটাক্সেই আমার যথেষ্ট। আমার অন্য কিছু প্রয়োজন নেই। মূলত ইউটিউবে এই জন্য আমি ভিডিও দিই না। আমার কিন্তু ইউটিউবে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার প্রায় অনেক গণাই গেছে, ঠিক আছে? কিন্তু আমি তারপরও ভিডিও দিতেছি না, কারণ ইউটিউব থেকে ভাই আমি কত টাকা ইনকাম করবো, ঠিক আছে? ইউটিউব কত টাকা দিবে আমার? এই জন্য আমি মূলত ইউটিউবে এত একটা ফোকাস দিইনি। আমার ইউটিউব চ্যানেল গ্রো হইতেছিল ভালোভাবেই, খুব ভালোভাবে গ্রো হইতেছিল। তারপরও আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, কারণ আমি ভাবলাম যে এখানে মনে করেন আপনাদের আমি ফ্রিতেই কাজ শিখাই, ঠিক আছে? ফ্রিতে আপনাদেরকে কোনো কিছু শেখানোর চেষ্টা করতেছি। আমি বিভিন্ন পিডিএফ বইগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়েছিলাম, অনেক স্ট্যাটাসটিক, তারপরে আপনার অনেক ইন্ডিকেটর, অনেক অনেক কিছু শিখাইছি, ঠিক আছে? অনেক কিছু আপনাদেরকে দেখাইছি। যাই হোক, আমার গলাটা একটু অন্যরকম, এখানে অনেক ঠান্ডা, এই ঠান্ডার কারণে আমার গলা বয়ে গেছে। যাই হোক, আমি দেশের বাইরে আছি, আপনারা অনেকে হয়তো জানেন না। আমি কিছু কিছু মানুষকে বলছিলাম, আমি ডিরেক্ট নাম মেনশন করে দিই, দেলোয়ার ভাই, যাকে আমি চিনি। এরপরে আরেকজন কি জানি ওনার নাম ছিল। যাই হোক, অনেকের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। তো যখনই আমি আগে ভিডিও দিতাম তখনই আমি বলছিলাম যে একটু পাসপোর্ট করা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো ওই সময় থেকেই আমি চেষ্টা করতেছিলাম বাইরে শিফট করার জন্য। তো আমি ফাইনালি চলে আসছি, আর এখানে অনেক ঠান্ডা, আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, এখন আমার এখন বাজে 17টা 20 আমাদের এখানকার সময়। আর দেখেন আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপ আর ডাউন, আমি কিছু ট্রেড নিয়েছিলাম আজকে। মানে জাস্ট আমি মূলত এটাতে বেশি একটা ট্রেড করি না। আমার আগের যেই ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা এখানে আছে $8,000। দেখেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমাদের লাইভে আছে $8,000, আর এমনি ডেমোতে 10,000, এটা তো থাকেই। তো দেখতে পাচ্ছেন লাইভে আমার কিন্তু 8,000 ব্যালেন্স আছে। আর এখানে দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই, আমি আজকে কিছু ট্রেড নিয়েছিলাম। এই দেখেন, আজকে এটা জাস্ট 27শে কিছু ট্রেড নিয়েছিলাম। আর দেখেন এইগুলো আমি আজকেই ট্রেড নিয়েছি। আমি মূলত এইটা দিয়ে ট্রেড করি না, ঠিক আছে? আমার অন্য আরেকটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপ দিয়ে আমি ট্রেড করি, আর এটা দিয়ে জাস্ট অ্যানালাইসিস করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক দিন আগে ট্রেড করছিলাম। এখানে 27 আগস্ট ওইটিও আমার উইন ছিল, যেগুলো $50 করে নিয়েছিলাম। আজকে জাস্ট এখানে ঢুকে একটা শিউশট পেয়েছিলাম, তারপরে আমি $1 করে কিছু ট্রেড নিয়েছিলাম। তো এখানে আজকেই এগুলো দেখেন, আজকের 3 অক্টোবর। যাই হোক, এখন আমি দেখেন আপনাদেরকে কিছু দেখাই, কিছু ট্রেড করব আমরা। $10 করে কিছু ট্রেড করবো, ঠিক আছে? $10 করে কিছু ট্রেড করব। ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন, ঠিক আছে? যেহেতু যদি আপনারা ভিডিওটা ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন আজকে 17টা 22 বাজে, আর আজকে রিয়েল মার্কেটের অবস্থা খুবই খারাপ। রিয়েল মার্কেটের প্রাইস মানে খুবই কম। জাস্ট ইউরি জিপিতে একটা আছে 81%। ওটিসি মার্কেটে মোটামুটি ভালো চলে এখন, ঠিক আছে? দেখেন এই যে রিয়েল মার্কেটগুলো দেখেন, রিয়েল মার্কেটগুলো অবস্থা দেখেন, 77%, 77, 75, 70 এগুলাতে ট্রেড করে ভাই পুষবো না, ঠিক আছে? আমি জাস্ট ওটিসি মার্কেটেই কিছু কূপ দিমু, দেখি যদি মনের মতো পাই। এই অবস্থা ভাই, মার্কেটের অবস্থা দেখলে ভাই জিদ উঠে দেয়, ঠিক আছে? যাই হোক, আমি কোনো ইন্ডিকেটর ইউজ করতেছি না আজকে। ইন্ডিকেটর ইউজ করে আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, একটা আপ ডিরেকশন ট্রেড নিলাম ভাই। লেট কি রে ভাই, এত লেট কা? নেটের অবস্থা ভাই। 4টা নিলাম, আপ ডিরেকশন ট্রেড নিয়েছি, ঠিক আছে? 2-3টা আমি টিপ মারছি, 2-3টা মারছি।
কয়টা পড়ছে ভাই? 6টা পড়ে গেছে রে ভাই, 6টা $60, সমস্যা নেই। আপডেটেশন নিয়েছি, আশা করি আমাদেরকে এটা উইন দিবে। দেখি, আশা করি উইন দিবে। আর যদি আমরা এটা লস করি তাহলে আমরা এরপরটা $100 মারবো, ঠিক আছে? যদি আমরা এটা লস করি এরপরটা আমাদের শিউর, ঠিক আছে? এটা যদি আমাদেরকে লস দেয় তাহলে এরপরেরটা আমরা শিউর মারবো। দেখি কোথায় ক্লোজ দেয়, কোথায় ক্লোজ দিব। আচ্ছা, একটু একটু নিচের দিকে আসবো। আচ্ছা, আমরা এখানে $200 $300 বেড়ে গেছে। আচ্ছা, একটু আগে $300 ট্রেড নিয়েছি আপডেট শুনে, ঠিক আছে? আচ্ছা, আটটা নিলাম। আপনি এটা শিউর দেন আমার। ভাই রে ভাই, কত লেট এন্ট্রি হইব ভাই, নেটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা এখানে $400 ট্রেড নিয়েছি, ঠিক আছে? $400 ট্রেড নিয়েছি, সবগুলো আপডেট শুনে নিয়েছি। ভাই কি অবস্থা আমার, ভাই একটু নিচে, আর একটু নিচে নিয়েছি ভাই, আপডেট শুনে নিয়ে এলাম। কী রে ভাই, এটা সবগুলো আমার লস দিবে? না ভাই, সবগুলো লস দিবে না, কারণ উপরে যদি লস দেয় এইগুলো আমাদের প্রফিট দিবে 100%। জান, আপনাদেরকে আমি খাতা কলমে লিখে দিলাম আর গ্যারান্টি দিলাম। কারণ এখানে দেখেন একটা সেফটি মার্জিন আছে, আমি সেফটি মার্জিন নিয়েই ট্রেডটা মারছি। 10 সেকেন্ড 9 সেকেন্ড আছে, আমাদেরকে এটা উপরেরগুলো সবগুলো আমি এখানে পুষিয়ে দিছি, ঠিক আছে? মাস 2 সেকেন্ড আগে থাকতে ট্রেডটা নিয়েছি আর আমাদের উইন, ঠিক আছে? উইন উইন, সাবাস সাবাস ভাই। মানে হ্যাঁ, আপনাদেরকে ভিডিওটা অন করে যদি আমি $100 লস করতাম ভাই, মানে বুকটা অনেক কাঁপতেছিল আমার। এরকম হয় না, জাস্ট আপনাদের সাথে নিয়েই কাজ করার ফলে মানে বুকটা অনেক ধরপড় ধরপড় করতেছিল। যাই হোক, ফাইনালি উইন। কিন্তু কিছু ও আচ্ছা, এই যে আগেরগুলো দিছে। আচ্ছা, আমাদের $8,507 আছে। আচ্ছা, যে মোটামুটি মানে আমাদের লসগুলো হয়েছিল যেগুলো, ওগুলো মোটামুটি রিকভারি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ট্রেড করবো না, আমার কথা মতো যদি মার্কেট না চলে আমি ট্রেড করি না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করতেছে মার্কেটটা ভাই? আমি মনে করেন যে ইন্ডিকেটর ছাড়া, কোনো স্ট্যাটিস্টিক্স ছাড়া ট্রেড করতেছি, তো এই জন্য মানে একটু মিস্টেক হইতেছে, সমস্যা নেই। আমি আগামীকালকের নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইন্ডিকেটর এবং কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে কিছু ট্রেড করবো, যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে, ঠিক আছে? আমাদের এগুলো প্রফিট আছে, যেগুলো আমাদের লস হয়েছিল সবগুলো কিন্তু মোটামুটি ভালো রিকভার হয়ে গেছে। আচ্ছা, মার্কেটে এটা ডোজি মারবো। আরে ভাই, নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এখানে খুব ভালো একটা উইক আছে। এখানে আমি একটা $100 ট্রেড মারলাম, আপে মারছি, ঠিক আছে? না ভাই, $100 করে ট্রেড করবো না, আমি $10 করে ট্রেড করবো। ভাই দেখেন, আমি যদি প্রথম যে ট্রেড করছিলাম ওটা যদি আমি $100 করে মারতাম তাহলে আমার অনেকগুলো লস হয়ে যেত, ঠিক আছে? আমি যেহেতু বেশি করে ট্রেড করে ফেলি, এই জন্য আমি অ্যামাউন্ট কমায় রাখি, ঠিক আছে? $10 করে যদি আমি 10টা মারি তাহলে আমার $100 হবে। আর আমি 10টা মারবো না, 5টা মারলে $50 হবে। তো সেই জন্য আমি যেহেতু অনেকগুলো মারি এবং নেটের একটু প্রবলেম, তো অনেকগুলো পড়ে যায়। এই জন্য এখন যদি আমার লসও হয় তাহলে আমি কী করবো, 2টা 3টা মেরে দিব, তাহলে আমার মানে লসগুলো রিকভারি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি লস হয় তাহলে আমাদের পরেরটা শিউ শট আপে হইব। আগে মারতেছি একটু, ঠিক আছে? আপে হইব। একটা লস করছি, এরপরে এখন আমরা বাকিগুলো প্রফিট করবো আশা করি, দেখা যাক, ঠিক আছে ভাই? এটা যদি আপে যায় এরপরেরটাও আমরা আপে নিতে পারবো, ঠিক আছে? এটা আমি আগেই বলে দিই, ঠিক আছে? এটা যদি আপে হয়, আচ্ছা, আমাদের $180 কিন্তু প্রফিট দিছে ভাই। ও আচ্ছা, ঠিক আছে, আমার কি 1 মিনিটের কিনলে পড়ে রয়েছে। এটা আমাদের প্রফিট দিছে, ঠিক আছে? এরপরে আমাদের, আচ্ছা, আমরা প্রফিটে পেয়ে গেলাম। আচ্ছা, এখন ঠিক আছে, আমার এটা অন্যরকম মানে 1 মিনিটের মধ্যেই পড়ে আসলো, ঠিক আছে? এই জন্য আমরা ওইটা প্রফিট করছি। ওইটাও প্রফিট দিছে এবং এইটাও প্রফিট দিবে আশা করি, ঠিক আছে? দেখা যাক, আশা করি আমাদেরকে এগুলো আমাদের প্রফিট দিয়ে দিবে। আচ্ছা, না, এইটা এখন আমরা বলছিলাম যে এটা আপ গেলে আমরা এরপরটা আপে নেবো। দেখেন, $130 কিন্তু আমার প্রফিট চলে আসে। আমাদের কিন্তু $8,600 হয়ে গেছে, ঠিক আছে? আমরা বলছিলাম যে এখানে যদি আমাদের আপে যায় তারপরে এরপরগুলো আমরা আপে নেব, কিন্তু এখানে একটা
ইম্পর্টেন্ট কথা হলো যে এটা যে অনেক বড় গ্রিন হয়ে গেছে, এই জন্য আমরা আপে নিয়ে নিই। যদি এটা ছোটোখাটো একটা গ্রিন হতো এরপর আমরা গ্রিন নিতাম, কিন্তু এটা যেহেতু বড় গ্রিন হয়ে গেছে এই জন্য আমরা এখান থেকে এটা অ্যাভয়েড করবো। যদি একটু উপরে যায় আমরা একটা ডাউন ডিরেকশনে নেবো, যদি আরেকটু উপরে যায় এখানে একটা মার্জিন আছে, এই যে এই মার্জিনের মধ্যে একটু টাচ করলে আমরা একটা ডাউনে নেব, এই মার্জিনে টাচ করলে আমরা একটা ডাউনে নেব। ও না, যাই হোক সময় নাই, আমরা 1 মিনিটে ক্যান্ডেলে ট্রেড নিব, ঠিক আছে। বলছিলাম যে এই জায়গার মধ্যে টাচ করলে আমরা একটা ডাউনে নিতাম, কিন্তু এই জায়গার মধ্যে টাচ করছে মেবি একটু হালকা করছে, কিন্তু বেশি এটা করে না, তো আমি ডাউনে নিতাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে আর আমাদের থাকা দরকার নেই, আমরা অন্য কোনো একটা মার্কেট দিয়ে ওটিসি মার্কেট দেখি ওই জায়গার মধ্যে কেমন স্কোরে, ঠিক আছে। ভাই আপনারা কারো কাছ থেকে যদি সিগন্যাল নিয়ে করেন ট্রেড করেন তাহলে ধরেন আপনি বেশি একটা প্রফিট করতে পারবেন না, কারণ সিগন্যাল আপনার একটা পাবেন, এরপরে আর সিগন্যাল পাবেন না, ঠিক আছে। একটা ভালো দিবে আর 2টা লস দিবে। সিগন্যালের পিছনে না ধরে কিছু স্ট্যাটাস্টিক নিজের মাথায় খাটিয়ে কাজ করুন। আমি যেভাবে ট্রেড করি এভাবে ট্রেড করার চেষ্টা করেন, ঠিক আছে। একটু অ্যামাউন্টটা বেশি নিয়ে আসবেন, একটু সেফটি মার্জিন ইউজ করে করে মনে করেন আপনারা ট্রেড করবেন। এরপরে ধরেন যেই অ্যামাউন্টটা আছে আপনার, ওই অ্যামাউন্টটার যে পরিমাণ, ওই পরিমাণকে আপনারা মানে 2% মারবেন, ঠিক আছে। 2%, ঠিক আছে, 2% করে ট্রেড করবেন, তাহলে দেখবেন যে আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি $100 ডিপোজিট করে যদি আপনারা $5 $10 করে মেরে দেন তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি আপনাদের দেউলিয়া হয়ে যেতে পারবে, হতে হবে, ঠিক আছে। দেউলিয়া থেকে বাঁচতে হলে আপনারা 2% করে মারবেন, $100 দিয়ে শুরু করলে $2 দিয়ে ট্রেড করবেন, ঠিক আছে। তাহলে আর আপনাদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা চান্স কম থাকবে। যাই হোক, এখানে আমরা একটা ডাউন ডিরেকশনে মারলাম, ভাই অনেক উপরে রেটগুলো পড়ছে। দেখেন এখানে গ্রিন রেড গ্রিন রেড প্যাটার্ন তৈরি করতেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা রেডের মধ্যে মারলাম কটা, 1টা 2টা 3টা 4টা 5টা মারছি, ঠিক আছে। $50 ট্রেড করছে, আশা করি এটা উইন দিবে, কারণ এখানে একটা রেড গ্রিন প্যাটার্ন তৈরি করছে, এটা আশা করি আমাদেরকে প্রফিট দিবে, ঠিক আছে। দেখেন ভাই মার্কেটের মানে অতি তাড়াতাড়ি প্যাটার্ন আপনাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আপনারা মার্কেটটা দেখছেন আর প্যাটার্নটা যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনারা দেখেই ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আপনাদের আইডিয়া হয়ে যাবে। যদি আপনাদেরকে আমি বলি, এই জন্য বেশি বেশি ভিডিও দেখবেন। ট্রেডিং যেহেতু আপনারা আসতেছেন, ট্রেডিংয়ে থাকলে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন, ঠিক আছে। একদিন না একদিন কিছু মানে ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু করতে হলে অবশ্যই লার্নিং করতে হবে, ঠিক আছে। ভিডিও বেশি বেশি দেখবেন, তাহলে আপনাদের প্যাটার্ন বেশি বেশি মনে থাকবে, তখন আপনারা ট্রেড করলেই মানে উইন হবেন, ঠিক আছে। উইনের চান্স বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হ্যাঁ, একটু উপরে যাইলে আমি একটা ডাউনে মারবো, একটু উপরে গেলে আমি একটা ডাউনে মারবো, ঠিক আছে। একটা মারলাম ডাউনে, বেশি মারবো না। আচ্ছা নেটের একটু প্রবলেম, আমি কিন্তু ট্রেড করে দিয়েছি, ঠিক আছে। যাই হোক পারফেক্ট এন্ট্রি হয়েছে, কিন্তু আমাদের এইগুলো কিন্তু প্রফিট দিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিয়েছে, সবগুলো। আমি একটা ডাউনে মারছি, ঠিক আছে। কারণ সবসময় যে অনেকক্ষণ যাবত গ্রিন রেড এরকম প্যাটার্নটা তৈরি করতেছে, কিন্তু এখানে সবসময় যে গ্রিন রেড প্যাটার্নটা তৈরি করবে বিষয়টা এমন না। কারণ দেখেন এখান থেকে তৈরি হয়ে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এটা কিন্তু এখানে আসে নাই, ঠিক আছে। এই জন্য এই গ্যাপটা পূরণ করার জন্য অবশ্যই আরেকটা ডাউন দিবে, ঠিক আছে। আশা করি ডাউন দিবে আরেকটা, কারণ এই জায়গার মধ্যে এই জায়গার এখন যদি উপরে চলে যায় কিছু করার নাই, কারণ এখানে টাচ করে গেছে, ঠিক আছে। এখানে চলেও যেতে পারে, কারণ এটা উইক দিয়ে হলেও এখানে আসা গেছে, ঠিক আছে। এখন যদি এটা ছোটোখাটো একটা রেট দেয় তাহলেও দিতে পারে, আর না হয় উপরেও চলে যেতে পারে, দেখা যায় না। এখানে কিন্তু এর উইকটা পূরণ করতে ডাউনে আরেকটা দিছে, ঠিক আছে। সবসময় যে রেড গ্রিন প্যাটার্নটা তৈরি করবে বিষয়টা এমন না, মানে এরকম 2টা 3টার প্যাটার্ন দেখে এরপর ওগুলো নিতে পারবেন, কিন্তু বেশি আবার নিতে গেলে কিন্তু আপনারা লস করবেন, ঠিক আছে। বেশি আবার নিতে যায় না, কারণ এতক্ষণ পর্যন্ত কিন্তু একই প্যাটার্নে দিয়ে চলবে না, ঠিক আছে। সবসময় তো একই প্যাটার্ন দিয়ে চলবে না, প্যাটার্ন অবশ্যই এটা চেঞ্জ করবে। তো এখন প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, আমরা কিন্তু প্রফিট করে নিয়েছি, ঠিক আছে। তো দেখেন $8,700 কিন্তু আমার ইতিমধ্যেই প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা আজকে ভিডিওতে ভালো অনেক কিছু বুঝতে পারছেন আমি এতদিন কেন ভিডিও দিই নাই, এবং কি এতদিন পরে কেন ব্যাক করলাম। আর এখন মূলত আমি কোনো অ্যাফিলিয়েট করবো না, কোনো প্রকারে কোনো গ্রুপে কোনো কারো কিছু শিখাবো না। জাস্ট এখানে ইউটিউবে যতদিন পারি ততদিন ফোকাস দিব। আর যদি ভালো না লাগে, যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমি আবারও ইউটিউব থেকে চলে যাবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।